আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রত্যেকদিন এক কথা শুনতে হয়, সারাদিন বাসায় থাকে কী আর কাজ, কী আর কাজ। কিন্তু এই খাওয়া দাওয়া যে পৃথিবীতে সবচেয়ে বড় কাজ, এ কথাই ঘরের মানুষ জানে না। তো ঘরের মানুষের অবশ্য দোষ দিয়ে লাভ নেই। কাছের মানুষরা এই কথা বলে, আমার কোনো কাজ নেই, আমি কোনো কাজে করি না, সারাদিন শুধু মোবাইল টিভি আর শুধু খাই। আসলে কি এটা সত্যি কথা যে আমি সারাদিন কোনো কাজ করি না? প্রত্যেকটা মানুষ একটা পাতিল থাকলে এই কাজ, কিন্তু সবাই ভাবে আমি কাজ করি না। এটা কেন ভাবে, সেজন্য আজকে আমার কাজের একটু নমুনা দেখালাম। সকালে উঠলাম, নাস্তা করলাম, নিজের জন্য না হোক পরের জন্য হলেও তো একটু কাজ করতে হয়। সব কাজ করি, তারপর একটাই বদনাম যে কাজ করি না, কোনো কাজ করি না। আর একটা বিপদ, সেটা হলো আমি সোফা কেনার সময় যে সাদা কভার দিলাম, এখন আমাকে এটা পরিষ্কার করতে করতে আমার জীবনটা শেষ। আমার মতন এই ভুল আপনারা কেউ করবেন না, কখনো সাদা জিনিস কোথাও ব্যবহার করবেন না। ময়লা এত তাড়াতাড়ি হয়, পরিষ্কার করলে পরিষ্কার হয় না। আর এই হচ্ছে আমার বাসার লাট গভর্নর সাহেব, সকালে একদম নাস্তাটা করেই মানে পড়ালেখা করতে বসবে কোথায়, তার রুমের অবস্থা এত বাজে হয়ে আছে, আর সে দোলনার ভিতরে শুয়ে শুয়ে পড়ালেখা করতেছে। আর তারপর রুম দেখলেই বোঝা যায় সে যে কত নোংরা। আমি পরিষ্কার করলেও লাভ নাই, সে এইভাবে তার রুমটা করে রাখে। এই জন্য আমিও তাকে একদম নোংরা অবস্থায় রেখে দিয়েছি, তার রুমে কোনো কিছুই দিব না সে। আর বাইরে তো বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি, এত কাজ, তারপর বলে কাজ নেই। এই পুরো রুমটা যে আমি কয়বার গোছাই দিনের ভিতরে, তারপরও সবাই বলে আমি কোনো কাজ করি না। কিভাবে বলেন? আজকে দেখেন আমি কত কাজ করি। তারপর হচ্ছে একটু কাবাব বানাবো, কাবাব খেতে ইচ্ছে করতেছে। কোরবানির মাংস যেহেতু বাসায় আছে, তাই ভাবলাম কাবাব বানাই। তো কাবাবের মাংসগুলো ব্লেন্ডার করে নিচ্ছিলাম। তো ব্লেন্ডার করতে গিয়ে দেখতেছিলাম একটু বেশি হয়ে গেছে, ব্লেন্ডার হইতেছিল না। তো আমি যেভাবে কাবাব বানাই, যদি আপনাদের পছন্দ হয় তাহলে বলবেন, আমি একদিন রেসিপি দিয়ে দিব। তো কিছুতেই ব্লেন্ডারটা সেটিংও হইতেছিল না। অবশেষে তারপর সবগুলো আস্তে আস্তে অল্প অল্প করে নিয়ে করে ফেললাম। তো আসলে এগুলো কি কাজ না? আমি যে কাজগুলো করতেছি এগুলো কি কাজ না? যারা বলেন আমি কাজ করি না, বেশিরভাগ আমার পরিবারের মানুষ বলে, তারা একটু দেখেন, চোখ মেলে দেখেন, এটাও ভাই কাজ, এটাও কাজের ভিতরে পড়ে যে আমি ঘরের কোনো কাজ করি। তো এক এক করে কাবাবগুলো সব আমি যেহেতু ফ্রোজেন করে রাখবো, বানাই ফেলছি। যেগুলো আমি খাবো ওগুলো আমি একটু ভেজে নিচ্ছিলাম, আর ওগুলো ফ্রিজে রেখে দিছি যে আমরা মা মেয়ে দুজনে মিলে এই 6টা কাবাব খেতে পারি কিনা দেখি। আমি আস্তে আস্তে করে সবগুলো নিলাম। তারপর একটু মাংস, আবার মুরগির মাংস রান্না করলাম। তো আমার ছোটো চামচ দিয়ে রান্না করছি, এটার কারণ অবশ্যই জানেন, যেহেতু আমরা ছোটো পরিবার, এই জন্য আমরা সব কিছু ছোটোভাবে ব্যবহার করি। চামচটাও সেজন্য ছোটোভাবে ব্যবহার করলাম। তো যেহেতু গ্যাস নেই, আমাকে ইন্ডাকশন ওভেনটাতে রান্না করতে হয়। তারপর ভাবলাম আর কি রান্না করব, আবার মন চাইতেছিল না একটু চিংড়ি মাছ ভুনা করি। ছোটো চিংড়ি আমার মতো কে কে খেতে পছন্দ করেন আমি কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমার খুব পছন্দের এই ছোটো চিংড়িগুলো, বড় চিংড়ি চাইতে ছোটো চিংড়িগুলো পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে একদম সুন্দর করে কষিয়ে ভাজি করে খাইতে আসলে অনেক মজা। তারপর আমাদের দুজনের জন্য যেহেতু রান্না করলাম, ওর বাবার জন্য কিছু রান্না করতে হবে। ওর বাবার জন্য যে 5 মিশালি একটা মাছ ছিল বাসায়, ওটা রান্না করলাম। আল্লাহ হাফেজ।